আজকে আমি যখন দলে এসেছি আমাকে তো বলে আনা হয়েছিল ব্যারাকপুরেই তোমাকে লড়তে হবে। আপনি কি এটা আশা করেছিলেন? না, আশা নিশ্চয়ই করিনি, এটা একটু শকিং হলো। এদের পদতলে যারা থাকবে না তারা কেউ জেলায় থাকতে পারবে না। কেউ বললেন শকিং, কেউ আবার জেলা নেতৃত্বের বিরুদ্ধে খড়গহস্ত হলেন। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই শুরু হয়ে গেল ক্ষোভ বিক্ষোভ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবার পার্থ ভৌমিককে প্রার্থী করেছে তৃণমূল। এই কেন্দ্রে সাংসদ অর্জুন সিং গত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে জেতার পর ফের তৃণমূলে ফিরে আসেন অর্জুন। রবিবারও ব্রিগেডের মঞ্চে ছিলেন অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে প্রার্থীদের নাম পড়লেন, কিন্তু ব্যারাকপুরের প্রার্থী ঘোষণার সময় অর্জুনের বদলে নিলেন পার্থ ভৌমিকের নাম। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। বললাম তো এটা একরকম বিচ অফ ট্রাস্ট হয়েছে। এই নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আমি অর্জুন সব পাশাপাশি থাকবো। হয়তো আগে ও এমপি ছিল, আমি এমএলএ ছিলাম, এখন আমি মন্ত্রী পদে দাঁড়াচ্ছি। ও নিশ্চয়ই অন্য কোনো সম্মানজনক কিছু একটা দল নিশ্চয়ই ওর জন্য ভাববে। মনে রাখবেন, আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো। দু একজনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে, তাদের নিশ্চয়ই আমি দেব, কোথাও না কোথাও সুযোগ করে দেব। অর্জুন সিং মহোদয় কার্যত ভয়ে ওদিকে গেছিলেন। আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গে যোগাযোগ ছিল। তো আজকে আমি বলছি আপনাদের অকথিত তথ্য, দ্রৌপদী মুর্মু পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 34 জন এমপি ভোট দিয়েছিলেন, একটাও বিজেপির এমপি ছিল না। 2টো ভোট দ্রৌপদী মুর্মু পেয়েছিলেন, তার মধ্যে একটা অর্জুন সিং এর ছিল। সোমনাথ শ্যাম থেকে সুবোধ অধিকারী, উত্তর 24 পরগনার একাধিক নেতার সঙ্গে দ্বন্দ্বের জেরেই কি শেষ অবধি টিকিট পেলেন না অর্জুন সিং? এদিকে তাঁকে প্রার্থী না করায় দত্তপুকুরে প্রায় 1 ঘন্টা যশোর রোড অবরোধ করেন অর্জুনের অনুগামীরা। সমীরণ পাল, কমল কৃষ্ণ দে, অমিত জানা, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।